আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌলভীবাজার জেলা ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের প্রথম পর্বে আমরা ভ্রমণ করতে এসেছি বাংলাদেশের একটি জনপ্রিয় জলপ্রপাত হামহাম জলপ্রপাতটি ঘুরে দেখতে। এই হামহাম জলপ্রপাতটি খুব অল্প সময়ে বাংলাদেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো হামহাম ঝর্ণাটি ঘুরে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। চলুন হামহাম ঝর্ণার বিস্তারিত তথ্য এবং এর আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ভিউয়ার্স, কলাবাগান থেকে সকল প্রস্তুতি শেষে 3 ঘন্টার একটি লং হার্ড ট্রেকিং পথে আমরা আছি। আমি এই মুহূর্তে হামহাম ঝর্ণার ট্রেকিংটি শুরু করে দিয়েছি। আর এখান থেকে আমরা মূলত 3 ঘন্টা হার্ড ট্রেকিং করে যাব এবং পরিশেষে হামহাম ঝর্ণার কাছে গিয়ে পৌঁছাবো। এবং এই ঝর্ণাটিতে যেতে আমাদেরকে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হবে। এর মধ্যে হচ্ছে গিয়ে কিছু উঁচু উঁচু পাহাড় এবং ঘন জঙ্গল, বন, খাড়া পাহাড় বেয়ে নামা ইত্যাদি। এছাড়াও বিশেষত এখানে যেই জিনিসটি বেশি উপদ্রব সেটি হচ্ছে চীনাচকের সাথেও আমাদের একটি লড়াই চালিয়ে যেতে হবে। তো যাই হোক, সকল কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন হামহাম ঝর্ণার ট্রেকিংটি শুরু করা যাক। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় কলাবাগান ইউনিয়নে অবস্থিত এই হামহাম ঝর্ণাটি বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একটি ঝর্ণা হিসেবে ইতিমধ্যেই পর্যটকদের নজর কেড়েছে। এই ঝর্ণাটির উচ্চতা প্রায় 170 ফুটের কাছাকাছি এবং এর প্রস্থ প্রায় 30 ফুটের কাছাকাছি। এ যাবৎ পর্যন্ত সিলেট বিভাগে এই হামহাম ঝর্ণাটি সবচেয়ে বড় ঝর্ণা হিসেবে বিবেচিত হয়েছে পর্যটকদের কাছে। তো তবে ঝর্ণাটি দেখতে যতটা সুন্দর, এখানে যাওয়াটা তার চাইতে বেশি কঠিন এবং অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আপনাকে ঝর্ণায় যেতে হবে। আর আপনারা আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা এখন পাহাড়ি রাস্তায় ট্রেল করছি। আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাগুলো আরও পিচ্ছিল অবস্থায়। এখন আমরা দুটো রিস্ক নিয়ে আগাচ্ছি, একযোগ আর পিচ্ছিল পাহাড়ি রাস্তা। ভিউয়ার্স, আমরা মাঝপথে একটু বিরতিতে ছিলাম। বিরতি শেষে আবার আমাদের চলা শুরু হয়েছে। আমাদের সাথীরা এগিয়ে যাচ্ছে। তো রাস্তাগুলো খুব পিচ্ছিল এবং রিস্কি। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ ট্রেকিং করছি আমরা জঙ্গলের, গহীন জঙ্গলের এরকম উঁচু নিচু পাহাড়ি পথ পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি। আর মূলত এখানে যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এইখানে আসা যাওয়ার প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় ট্রেকিং করতে হবে। এই পুরো ট্রেকিং পথটি আপনি বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন না, কারণ এখানে এত পরিমাণের মশা এবং এই জঙ্গলের মশার কামড়গুলো খুব ভয়াবহ। আমাদের টিমের লোকদেরকে প্রচুর পরিমাণে কামড়িয়েছে, যার কারণে মশার ভয়ে কেউ দাঁড়াতে পারছে না।
দ্বিতীয় আরেকটি ভয় হচ্ছে গাছের পাতার সাথে চীনা জোক আটকে থাকে, রক্তের গন্ধ পেলেই লাফিয়ে লাফিয়ে শরীরে ওঠার চেষ্টা করে। আমরা এ যাবৎ পর্যন্ত দেখেছি জোককে লাফিয়ে ওঠার জন্য। তো এই দুইটি আতঙ্কের কারণে এখানে ট্রেকিং করলে রেস্ট নেওয়ার সুযোগ হয় না, এটা খুবই কষ্টদায়ক। সামনে আমাদের আমরা প্রায় শেষের দিকে আছি, এখন আমাদের প্রায় 1200 ফিট নিচে নামতে হবে। খুব খাড়া পাহাড়, তো নামার সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে হামহাম ঝর্ণার ট্রেকিংয়ের শেষ অংশে এসে পৌঁছেছি। আমরা এতক্ষণ প্রায় 1200 থেকে 1400 ফুট অ্যাভারেজ গড়ে পাহাড়গুলো ওঠানামা করে এসেছি। এখন আমরা এই পাহাড় থেকে একদম ঝিরিতে নামবো। ঝিরি দিয়ে 15 মিনিট এগিয়ে গেলেই আমরা ঝর্ণার দেখা পাবো। এখান থেকে ঝিরিতে নামতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নামার পথটি বেশ দুর্গম এবং খাড়া, এখানে খুব সাবধানের সহিত নামতে হবে। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পথটি কতটুকু খাড়া। ভিউয়ার্স, এই খাড়া পাহাড় নামছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি খাড়া, বর্ষার জন্য এত পিচ্ছিল অবস্থা, এখানে যে কোনো মুহূর্তে পা পিছলালে একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা এখানে আসলে খুবই সাবধান। ভিউয়ার্স, পাহাড় থেকে নেমে এইমাত্র ঝিরি পথে আমরা এখান থেকে আরও 5 থেকে 10 মিনিট ট্রেকিং করলেই সেই কাঙ্ক্ষিত হামহাম ঝর্ণার দেখাটি পাবো। প্রচুর মশার কামড় এবং জোকের উৎপাত সহ্য করে এই পর্যন্ত এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হামহাম ঝর্ণায় পৌঁছে যাব। দেখুন কি ঝিরি পথ পাড়ি দিতে হচ্ছে, প্রায় কোমর পানি। দেখুন আমাদের ঝিরিগুলো কি ভয়ানক পথ আমরা পাড়ি দিচ্ছি। আর বেশি দূর নাই, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চলুন, আমি ডুবে যাচ্ছি। দেখুন অবস্থা, আবার উঠে গেছি। ঠিক আছে, আমার ইয়ারফোনটা ভিজে গেছে, আমি এতক্ষণ ফলো করি নাই। এভাবে ঝিরি পথগুলো পাড়ি দিতে হবে।
আমরা এখন দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত হামহাম জলপ্রপাতের সামনে। এই জলপ্রপাতটির জন্য আমরা প্রায় দীর্ঘ 3 ঘন্টা হার্ড ট্রেকিং করে অসহ্য যন্ত্রণা সহ্য করে এইখানে এসে উপস্থিত হয়েছি। আমরা যে এত কষ্ট করেছি সেই কষ্টের সুফল হিসেবে এই হামহাম ঝর্ণার সৌন্দর্য আমাদের সকল কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আমরা দীর্ঘ একটি অ্যাডভেঞ্চারময় জার্নি শেষে অবশেষে এসে পৌঁছালাম হামহাম ঝর্ণা বা জলপ্রপাতটিতে। এই জলপ্রপাতটিতে আসতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 40 মিনিটের মতো। এই দীর্ঘ সময় আমরা পাহাড়ের উঁচু নিচু রাস্তা ট্রেকিং করেছি, গহীন অরণ্য এবং জঙ্গলের দুর্গম পথ পাড়ি দিয়েছি, যোগ বা মশার সাথে যুদ্ধ করেছি, খারাপ পথ পাড়ি দিয়েছি। কিন্তু যত কষ্টই করেছি সকল কষ্ট আমাদের ম্লান হয়ে গিয়েছে এই ঝর্ণাটিতে আসার পর। এই ঝর্ণাটির অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটককে তার সৌন্দর্য দ্বারা মুগ্ধ করবে। আমি আশা করব আপনারা অবশ্যই এই শ্রীমঙ্গলের হামহাম ঝর্ণাটি ভ্রমণ করবেন এবং আপনার আশেপাশের সকলকে এই ঝর্ণাটি ভ্রমণে উৎসাহিত করবেন। তো এখন আমরা ঝর্ণা ভ্রমণ শেষে আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা এখন আবার কলাবাগান ফিরে যাব এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পর্যটকদের জন্য সেখানে খাবার দাবারের কী কী ব্যবস্থা আছে এবং কি কি নিয়মগুলো সেখানে খাবারের জন্য রাখা আছে। তো চলুন আমরা কলাবাগান গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। চলুন ভিউয়ার্স, হামহাম ঝর্ণা জলপ্রপাতটি ট্রেকিং করে আমরা আবার এসে পৌঁছালাম কলাবাগান ইউনিয়নে, যেখান থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম। এখানে আপনাদের কিছু তথ্য জানিয়ে নেই। যারা ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে হামহাম ঝর্ণা ভ্রমণ করতে আসে তারা এই কলাবাগানের এই আদিবাসীদের ঘরবাড়িগুলোতে দুপুরে খাবারের জন্য অর্ডার করে যায়। এখানে মূলত বিভিন্ন প্যাকেজ আকারে খাবারের অর্ডার করে যেতে হয়, কারণ যেহেতু আসা যাওয়ায় প্রায় 5 থেকে 6 ঘন্টার একটি জার্নি, ক্ষুধা লাগে। তো আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবারের অর্ডার করে যেতে পারেন। আপনারা যেভাবে বলবেন তারা সেভাবে আপনাদের খাবারের প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করবে। ভিউয়ার্স, হামহাম ঝর্ণাটি ভ্রমণ করতে চাইলে আপনাকে সর্বপ্রথম ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতে হবে। আমি যেভাবে এসেছি, আমি সর্বপ্রথম ঢাকার আবদুল্লাপুর থেকে এনা পরিবহনে 570 টাকা দিয়ে টিকিট ক্রয় করে রাতের 1টা বাজে সিলেট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করি। পরবর্তীতে ভোর 5টা বাজে আমাকে শ্রীমঙ্গল নামিয়ে দেয়। শ্রীমঙ্গল নেমে আমি একটি সিএনজি রিজার্ভ করে কমলগঞ্জের কলাবাগানের উদ্দেশ্যে রওনা করি। সিএনজির আপ ডাউন রিজার্ভ ভাড়া হচ্ছে 12 থেকে 1500 টাকা। আমরা 3 জন শ্রীমঙ্গল থেকে 1500 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করি এবং কমলগঞ্জ উপজেলার কলাবাগান ইউনিয়নের হামহাম জলপ্রপাতের প্রবেশদ্বারে আসি এবং ঝর্ণা ভ্রমণ শেষ করে আবার শ্রীমঙ্গল ফিরে যাই। এই ছিল আসলে আসা যাওয়ার ব্যাপারটি। আর আপনারা
চাইলে শ্রীমঙ্গল একদিন থাকতে পারেন। শ্রীমঙ্গলে থাকার জন্য বেশ ভালো মানের আবাসিক হোটেল মোটেল ও রিসর্ট রয়েছে, তো এগুলো তো আপনারা চাইলে থাকতে পারবেন। ভিউয়ার্স, মৌলভীবাজার জেলা ভ্রমণ সিরিজের প্রথম পর্ব থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলেই সুস্থ ও ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।